মা, আপনি তো 5 ঘন্টা ধরে ঘুমালেন, আবার এখানে বসে বসে চেয়ারে ঝিমাচ্ছেন। আমি একটুখানি বাজারে যাব, পেঁয়াজগুলো একটুখানি কেটে দিন না, আর এই রসুনটা একটু ছাড়িয়ে দিন না। হ্যাঁ, এককাল না অনেক করেছে এগুলো, আমি আর এগুলো পারবো না। আমাকে একদম কিন্তু বলবে না। দেখো, তুমি মনে করবে আমি এই বাড়িতে একদম থাকি না, বুঝতে পেরেছো? আমাকে এইসব কাজের কথা একদম বলবে না। আমি বহু করেছি এই কাজগুলো, এখন আর ভালো লাগে না। আমাকে ঘুমাতে দাও। আচ্ছা, এই ব্যাপার তাহলে, দেখাচ্ছি মজা। বৌমা, বসে আছো কেন? যাও না, আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো। সেই সন্ধ্যা থেকে আমার মাথা ধরে বসে আছে। যাও একটু চা করে নিয়ে আসো, কড়া করে করবে কিন্তু, মাথাটা ছাড়ছেই না। কি যেন আবার ঘুম ঘুম পাচ্ছে, শিগগিরই একটু চা করে নিয়ে আসো। আরে কোথা থেকে এইসব আওয়াজ আসছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কে এইসব বলছে? বাপরে বাপ, কে এসব কথা বলছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে বৌমা, সেই বিকেল তো হয়ে চললো, আর আমি আজকে বলেছি না আমার মেয়ে জামাই আসবে, তাদের হাতচারি রান্নাটা খাও। আরে আবার সেই একই একই আবার আওয়াজ আমি পাচ্ছি, কিন্তু দেখতে তো কিছুই পাচ্ছি না। আরে কোথায় কে এসব কথা বলছে? আমি কিছুই দেখতে পাচ্ছি না, তোমার ভালো লাগে না। বৌমা, তুমি বাজারে যাচ্ছ? আমার জন্য কটকটি নিয়ে আসবে তো। অনেকদিন খেতে ইচ্ছা করছে জানো, কিন্তু কাকে বলবো বলো? তুমি তো বাজারে যাচ্ছ, তাহলে আমার জন্য একটু কটকটি নিয়ে আসবে তো। আবার আবার সেই আওয়াজ পাচ্ছি আমি। ব্যাস, অনেক হয়েছে, কিছু দেখতে পারি না, শুধু শুনতে পাই। বাবা বাড়ি আসুক, এসেই আগে বলবো এই ভূতের আগে ব্যবস্থা করতে। একটা তান্ত্রিক বাবা ডেকে নিয়ে এসে এই ভূতের আগে পিন্ডি চটকাতে হবে।